একুশের বইমেলা ঘিরে কড়া নিরাপত্তার মধ্যে ১.৫ মাস আগে টিএসসি এলাকায় যে স্থানে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়, ঠিক এর কাছেই বাংলা বর্ষবরণের দিন যৌন হয়রানির শিকার হন বেশ কয়েকজন নারী। ওই দিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত পুলিশের সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা যায়। ঘটনাস্থলে দুজন পুলিশ সদস্যকে সক্রিয় হতে দেখা গেলেও যৌন নিপীড়কদের কবল থেকে নারীদের রক্ষায় ওই সময় এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী সহ ছাত্র ইউনিয়নের কর্মী ও কিছু সাধারণ মানুষ। তারা নিপীড়কদের লাঠিপেটা করে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের সাহায্যে এগিয়ে আসেন। তবে লোক সমাগমের চাপে নিপীড়কদের নিবৃত্ত করা তাদের জন্য সম্ভব হয় না, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। মাঝে মাঝে কার্যকর ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের উপর লাঠিপেটা করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকাই ওই ঘটনার জন্য দায়ী। ওই গেট থেকে যে মেয়েটা বেরোচ্ছে সেই মেয়েটাই তাদের হামলার শিকার হচ্ছে। পাশবিকভাবে তার যৌন নির্যাতন করতে করতে সে পড়ে গেছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলছে। ছিঁড়ার পর তাকে প্রায় বিবস্ত্র জামা কাপড় ছিঁড়ে ফেলছে, বিবস্ত্র করে ফেলছে। সেই মেয়েটা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে, তারা সেন্স নেই। যেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন ব্যস্ত থাকবেন এই সন্ত্রাসীদের চিহ্নিত করে, যৌন সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যস্ত কিভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়া যায়, এই লজ্জাকর প্রশাসনের এখনই পদত্যাগ করা উচিত। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌন হয়রানির ওই ঘটনাকে কথিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। আর পুলিশ বলছে ওই দিন তেমন কিছুই ঘটেনি। নারীদের যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে প্রতিদিনই মানববন্ধন করছে ছাত্র সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এদিকে গণমাধ্যমে এ ঘটনার খবর প্রকাশিত হওয়ায় বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক রুল জারি করে যৌন নিপীড়নের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।